শুরুতে জানবো বাংলাদেশের পোশাক রপ্তানির যে প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধির খবর। ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন অবস্থায় অবস্থান করছে, যার পরিমাণ মাত্র 0.89%। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সাম্প্রতিক যে প্রতিবেদন সেখানে উঠে এসেছে এই তথ্য, এবং এটি বিশ্লেষণ করতে চাই আমরা। বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ এখন কেমন, পূর্বে কেমন ছিল, প্রবৃদ্ধির হার কতটুকু, পুরোটা বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণে যেতে চাই। আমরা একটু দেখতে চাই পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি, সেখানে আমরা যদি 2024 এবং 25 সালের যে রপ্তানির পরিমাণ সেখানে দেখি, আমরা 2025 সালে দেখছি যে $38.82 বিলিয়ন রপ্তানির পরিমাণ, যেটি 2024 সালে ছিল $38.48 বিলিয়ন। এটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সাম্প্রতিক যে প্রতিবেদন সেখানে উঠে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা প্রবৃদ্ধি বেড়েছে 2025-এ। সেটির সংখ্যা আমরা বলছিলাম 0.89%, যেটি অন্য দেশের তুলনায়, অর্থাৎ ভারত, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়া এই সব দেশের তুলনায় অনেকখানি কম। এবং সেটি কি পরিমাণ কম আমরা সেই বিশ্লেষণও করব। আমরা পরের যে বিশ্লেষণ সেখানে যেতে চাই যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের যে পার্থক্য পোশাক রপ্তানির প্রবৃদ্ধির, সেই পার্থক্য দেখতে চাই। আমরা দেখছি যে বাংলাদেশের প্রবৃদ্ধির পরিমাণ যেখানে শতাংশের হিসাবে 0.89%, সেই জায়গায় ভিয়েতনাম, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে পোশাক রপ্তানিতে, ভিয়েতনাম অন্যতম একটি প্রতিযোগী। ভিয়েতনামের 10.53 প্রবৃদ্ধির পরিমাণ আমরা দেখছি, অর্থাৎ বাংলাদেশের তুলনায় অনেকটাই বেশি তারা এগিয়ে আছে। এবং সেই সাথে কম্বোডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে 16.88%, তাদের যে প্রবৃদ্ধির পরিমাণ সেটি আরও বেশি দেখছি আমরা। এছাড়া প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখছি যে 6.83% প্রবৃদ্ধির পরিমাণ। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে সেটি দেখছি সেই পরিমাণ 5.79। অর্থাৎ এই যে পোশাক রপ্তানির প্রবৃদ্ধির হার আমরা যদি দেখি, এখানে 5টি দেশের তুলনা করেছি আমরা, সেই জায়গায় আমরা দেখছি যে বাংলাদেশের পরিমাণ অনেকটাই কম। বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশগুলো কিন্তু অনেকটাই এগিয়ে আছে পোশাক রপ্তানির প্রবৃদ্ধির কারণে। এবং আমরা দেখছি যে পোশাক রপ্তানিতে বাংলাদেশের যে একটি ছন্নছাড়া অবস্থা যদি বলা যায়, সেটি কিন্তু আমরা কয়েক মাস ধরে দেখছি। এই চলতি অর্থ বছরে কিংবা নতুন অর্থ বছরের আগে সবশেষ অর্থ বছরেও কিন্তু আমরা দেখেছি যে সেই প্রবৃদ্ধির পরিমাণ অনেকটাই কমে আসছে। অর্থাৎ নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে এখানে। গার্মেন্টস বন্ধ হওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেই নেতিবাচক প্রভাব কিন্তু আমরা দেখছি পোশাক রপ্তানিতে পড়েছে। পোশাক রপ্তানির প্রবৃদ্ধিও কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ।